হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মেস্টেন বিডি। আজ আমরা ক্লাস 9, 10 এন্ড এসএসসি 2026 এ যারা পরীক্ষার্থী তাদের জন্য বীজগাণিতিক রাশির অর্থাৎ তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির যে ক্লাস শুরু করেছিলাম, প্রথম একটা ক্লাস চলে গেছে। আজ দ্বিতীয় ক্লাসটি নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। আমরা আজকে শিখবো হচ্ছিল অনুশীলনী 3.1 এর 5, 6, 7 নং প্রশ্নের সমাধানটা কিভাবে শর্টকাটে সুন্দরভাবে এটা করা যায় আমরা সেটা দেখব। তার আগে একটা কথা বলে রাখি, প্রশ্ন যেভাবে আজকে দেখা যাচ্ছে কি সেভাবে প্রশ্ন থাকে না পরীক্ষায়। হয়তো ডিজিট চেঞ্জ করে দেয়, না হলে সংখ্যা চেঞ্জ করে দেয়। ডিজিট চেঞ্জ থাকতে পারে, সংখ্যা চেঞ্জ থাকতে পারে। এই জিনিসটুকু প্রথম দিকে খেয়াল করো। আর ক্লাস ধারাবাহিকভাবে চলতে চলতে সবাই বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন আসবে, কিভাবে সেগুলো আমরা সমাধান করব। প্রথমে আমরা একটু বই ছাড়া দেখি। আমাদের x স্কয়ার প্লাস 1/x² এর মান নির্ণয়টা শিখবো। x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 মান নির্ণয় হতে পারে, প্রমাণ হতে পারে, সেটা দেখবো। আবার a স্কয়ার প্লাস 1/a² ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্রমাণটা শিখবো। মানে জাস্ট আমরা a স্কয়ার প্লাস 1/a² আর a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে মূলত আজকে শিখবো কি যে a হোক আর x হোক বা p হোক, ডাজ নট ম্যাটার, a স্কয়ার প্লাস 1/a² আর a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর এই মানগুলো কিভাবে নির্ণয় করা যায় তাই দেখব। তার আগে আমরা যে বেসিক জিনিসটা আরেকটু আমরা আলোচনা করি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কি শিখেছিলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন এখানে আলাদা আলাদা স্কয়ার থাকে তখন এখানে 2 হয়, আর যখন হোল স্কয়ার থাকে তখন এখানে 4 হয়। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি লিখবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা এই প্লাসটা লিখবো আর কখন আমরা মাইনাসটা লিখবো। মনে করি যে a প্লাস b এর মান দেওয়া আছে, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা নির্ণয় করতে হবে। তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন আমাদের a মাইনাস b এর মানটা দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের বেসিক জিনিসটা হচ্ছিল এই স্কয়ার জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে এই সূত্র দুটি আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে সূত্র দুটি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দ্যাটস এনাফ। এই অঙ্ক পারের মতো সহজ হয়ে যাবে। কিভাবে আমরা এখন তাই দেখব। আমরা 5 নম্বর যে অঙ্কটি বইতে ছিল সেখানে ছিল হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 প্রমাণ করো। এখন প্রশ্ন হচ্ছে এইটা করার আগে আমরা একটু স্কয়ারটা নির্ণয় করা শিখব। মনে করি যে x প্লাস 1/x এর মান আছে 4, আমরা x স্কয়ার প্লাস 1/x² এর মানটা নির্ণয় করা শিখব। এই যে প্রথম দিকে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করা শিখব। মনে করি এটা দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x² এর মানটা নির্ণয় করো। এখন আমরা জানি যে এই রকম স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার যদি ধরে নিই যে x এর জায়গা আমরা মনে মনে a ধরি আর এটার জায়গা মনে মনে b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে যদি তাই হয় তাহলে এরকম স্কয়ার জাতীয় যদি মান চাই বা প্রমাণ চাই তখন আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab or a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এর যে কোনোটা বসবে, কখন কোথায় বসবে সেটা দেখাবো। এখন প্রশ্ন আছে যে আমার এখানে দেওয়া আছে x প্লাস 1/x এর মান, তাহলে আমার সূত্রটা কোনটা আসবে, এই a মাইনাস b এর যে সূত্রটি আছে ওই সূত্রটি আমাদেরকে এখানে আনতে হবে। লিখে নেব তো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন x স্কয়ার প্লাস 1/x² এর মানটা আমাদের নির্ণয় করতে বললো। মনে করি এটা জাস্ট আমাদের আমরা শিখে নিচ্ছি। x স্কয়ার প্লাস 1/x² এর মানটা নির্ণয় করতে বলছে। এখন x স্কয়ার প্লাস 1/x² ধরে নিই এটা হচ্ছিল a আর এটা হচ্ছিল b। আমরা মনে মনে ধরে নিই। আমরা মনে মনে যখন ধরে নেব তখন এই a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার
মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ইজ ইট ক্লিয়ার? তো আমরা এখানে কোনটা দেওয়া আছে, মাইনাসেরটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো কোনটা, মাইনাসের সূত্রটা। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কি লিখবো, x মাইনাস 1/x এর হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1/x। কারণ হচ্ছে এখানে এটা কি, এটা হচ্ছে x আর bটা কি, bটা হচ্ছে 1/x। তাহলে আমরা এর জায়গায় x বসাচ্ছি আর b এর জায়গায় 1/x বসাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? এখন আমরা এই মানটা বসিয়ে দেব। এর মানটা কত আছে, 4 আছে। তাহলে 4 স্কয়ার প্লাস 2, এই x x কেটে যায় 2, তাহলে 4 স্কয়ার মানে কি 4 ইনটু 4 16 প্লাস 2 ইকুয়াল টু 18। মনে করি যে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, এটা তো আমরা পারলাম। যদি আমাদের x প্লাস 1/x এর মান দেওয়া থাকে 4, তখন আমরা কি করব, এটা যদি আসে তখন আমরা এখানে কি বসাবো, যে আমরা এখানে এটা এই যে সূত্র থেকে আমরা লিখব যে x প্লাস 1/x এর হোল স্কয়ার। কারণ হচ্ছে এখানে মান দেওয়া আছে x প্লাস 1/x এর, x প্লাস 1/x এর মান দেওয়া আছে। তাহলে তখন আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু লিখবো হচ্ছে x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? তো x x কেটে যায় আর এটার মান হচ্ছে 4 এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 14। আমি অবশ্যই বোঝাতে পেরেছি যে x প্লাস 1/x এর মান দেওয়া থাকুক আর x মাইনাস 1/x এর মান দেওয়া থাকুক, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমরা নির্ণয় করতে পারি। আমি মনে করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এইবার আমরা মূল অঙ্কে ফিরে যাব। আমাদের যে 5, 6, 7 নম্বরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কে আমরা ফিরে যাব। এই যে বেসিক জিনিসটা আমি শিখালাম, এখন এখানে দেওয়া আছে, এটা দিকে খেয়াল করতে হবে। এইটার পরে ডিপেন্ড করে সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, তিনটা সূত্র আছে, বাট এই ক্ষেত্রে দুটো সূত্র কাজে লাগবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দ্যাটস ওকে। মূল অঙ্কে ফিরে যায়। যে 5 নম্বরের অঙ্কটি আছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এখন আমরা এটা দেওয়া আছে লিখে দিলাম। আমরা এখন বাম পক্ষে আসি। বাম পক্ষ সমান, বাম পক্ষ লিখতে পারি বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ডাইরেক্ট তো সূত্র নাই, তাহলে কি করতে হবে, আমাদের স্কয়ার আনতে হবে, আমাদের সূত্রগুলো স্কয়ারে নিতে হবে। তাহলে কিভাবে নিব, যে আমরা এই 4টাকে ভাঙাতে পারি, যে x স্কয়ারের হোল স্কয়ার আমরা দিতে পারি, যে x টু দি পাওয়ার 4 কে আমরা x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। মানে হচ্ছে এই পাওয়ারের পাওয়ারে গুণ হয়, গুণ হয়ে এই 4 হয়ে যায়, তাহলে x স্কয়ার হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা আবারও লিখতে পারি 1/x স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে আমরা এই 4টাকে ভাঙায় আমরা এই পজিশনে নিয়ে গেলাম। আমাদের সূত্রে ফেলতে গেলে আমাদের স্কয়ার আনতে হবে। এই x স্কয়ার কে যদি a ধরি মনে মনে আর এই 1/x স্কয়ার কে যদি b ধরি মনে মনে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের সূত্রে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার। মানে কি এটা কি a, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, এটা কি x স্কয়ার, b টা কি 1/x স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করব, এই প্রথমে প্লাসের সূত্র ব্যবহার করব, দেন মাইনাসের সূত্র যদি লাগে তাহলে ব্যবহার করব, না হলে প্লাসের সূত্র দিয়ে শেষ করব। এই x স্কয়ার কেটে যায়, তাহলে থাকে কি 2 থাকে। এখন ধরে আবার একটু আমরা খেয়াল করি, এই হোল স্কয়ারটাকে আমরা ধরি না, বাদ দিই, এই হোল স্কয়ারটাকে আমরা বাদ দিয়ে আমরা এটুকুকে ধরি যে x স্কয়ার প্লাস 1/x। আরেকটা সূত্র পড়ে গেছে, এইখানে কোন সূত্র ব্যবহার করব, যখন এখানে কি মান দেওয়া আছে, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে সূত্রটা কি মাইনাসের হবে। তাহলে x মাইনাস 1/x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x।
x minus 1 by x whole square plus 2 into x into 1 by x এটা কার সূত্র এই x square plus 1 by x square এর সূত্র এখন এর উপরে কি হোল স্কয়ার আছে একটা তাহলে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার দিয়ে দেব এইখানে মাইনাস আছে এই -2 আছে x স্কয়ার x কেটে গেল এই -2টা এখানে বসিয়ে দেব ক্লিয়ার তাহলে আমার এইখানে x আর x কেটে যায় তাহলে থাকে হচ্ছে 2 এখন এটার মান দেওয়া আছে অবশ্যই 4 দেওয়া আছে এই 4 হোল স্কয়ার প্লাস 2 এই সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার -2 এখন 4 স্কয়ার মানে কি 16 আর এই +2 তাহলে 4 স্কয়ার 16 +2 হোল স্কয়ার এই হোল স্কয়ারটা -2 তাহলে 18 হোল স্কয়ার -2 18 হোল স্কয়ার মানে কি 3 2 4 আর 2 18 হোল স্কয়ার মানে কি 18 গুণ 18 এটা গুণ করলে হয় 3 2 4 দ্যাট মিন্স সময় সংক্ষেপ করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব তাহলে এটা গুণ করলে 3 2 4 হয় 3 2 4 -2 3 2 2 অর্থাৎ ডান পক্ষে আসতে চলো 3 2 4 অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ যদি এখানে প্লাস দেয়া থাকতো দ্যাট মিন্স এখানে থাকতো যে x + 1/x = 4 এটা দেওয়া আছে তাহলে কি হবে আমরা এই পর্যন্ত করার পরে এই লাইনে করার পরে আমরা এখানে এই কোন সূত্র আসতো তখন এখানে প্লাসের সূত্র আসতো তখন ওখানে কি হবে x + 1/x এর হোল স্কয়ার -2ab অর্থাৎ x + 1/x এর হোল স্কয়ার -2 into x into 1/x হোল স্কয়ার তাহলে এখানে আমার কি হতো 2 -2 তাহলে এখানে 4 স্কয়ার মানে কি 16 -2 4 স্কয়ার 16 -2 দ্যাট মিন্স এখানে 14 হোল স্কয়ার 196 14 হোল স্কয়ার মানে কি 196 -2 তাহলে 194 দ্যাট মিন্স তখন প্রমাণে আমার এখানে 194 আসতে পারে অথবা এটা মান নির্ণয় করতে হতে পারে তাহলে আমরা এইখানে কি দেওয়া আছে এটার উপরে ডিপেন্ড করে এই সূত্রটা আমাদেরকে আসবে তাহলে এখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক অবশ্যই আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে প্লাস থাকুক আর মাইনাস থাকুক যাই থাকবে সেই অনুসারে সূত্রটা ব্যবহার করব 6 নম্বরে দেখব যে কি আছে 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো এখন x + 1/x এর মান দেওয়া আছে না x - 1/x এর মান দেওয়া আছে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রয়োজন হচ্ছে হয় x + 1/x এর মান লাগবে না হয় x - 1/x এর মান লাগবে এই দুটো জিনিস আমাদেরকে যে কোনো কায়দায় আনতে হবে বা নিতে হবে বা থাকতে হবে তাহলে আমাদের যেভাবে দেওয়া থাকুক না কেন আমাদের এই পোরশনে আমাদের নিয়ে আসতে হবে আগে দেন আমাদের অঙ্ক শুরু করতে হবে আমরা এটাকে যদি শুরু করি যে দেওয়া আছে 2x + 2/x = 3 তাহলে আমাদের কোন পর্যায়ে নিতে হবে x + 1/x পর্যায় অথবা x - 1/x এর এই পর্যায়ে নিতে হবে তাহলে এখন এই প্রথমটায় 2 আছে এই পরেরটায় 2 আছে দুটোটাই 2 আছে তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নিই সাজ দ্যাট 2 যদি কমন নিই তাহলে x + 1/x হয় 2 কমন নেওয়া মানে ভাগ করা তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এখানে x থাকে এখানে 1/x থাকে = 3 যে আমরা এখান থেকে 2 কমন নিছি তাহলে 2 কমন নিলে x + 1/x = 3 অতএব x + 1/x = কি লিখতে পারি 3/2 এই 2টার সাথে কিসের সম্পর্ক আছে গুণের সম্পর্ক আছে এখানে যে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের মূল যে জিনিসটা আমাদের দরকার ছিল যে x + 1/x = 3/2 তাহলে x + 1/x এর মান লাগবে আর x - 1/x এর মান লাগবে ডিজিট যেটা হতে পারে a হতে পারে b হতে পারে c হতে পারে p হতে পারে z হতে পারে ডাজ নট ম্যাটার ম্যাটারটা হচ্ছে a² + 1/a² a⁴ + 1/a⁴ a³ + 1/a³ a⁵ + 1/a⁵ এই জাতীয় অঙ্ক আসার সাথে সাথে এই রকম পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে এই রকম পর্যায়ে যদি না আনতে পারি দেন আমরা অঙ্ক তৈরি করতে পারবো না তো আমাদের যা দেওয়া থাকবে ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের অঙ্কটা শুরু করতে হবে তাহলে আমাদের দেওয়া ছিল কি 2x +
2/x = 3, দেন সেখান থেকে কারুকার্য করে x + 1/x এর মানটা আমাদের নির্ণয় করে নিয়েছি। এবার আমরা যাই করতে যাব না কেন, এই যে a² + 1/2 a⁴ + 1/a⁴ a³ + 1/a³ এটা পরবর্তীতে আমরা দেখাবো, a⁵ + 1/a⁴ এটাও পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে এগুলো আসে। তো এইগুলো করতে গেলে আমাদের এই রকম মানটা আমাদের প্রয়োজন। এখন আমরা শুরু করব, আমাদের কি চাইছে x² + 1/x² এর মান নির্ণয় করো। এখন x² + 1/x² = এটা কি, এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে এখানে প্লাসের সূত্র মানে a² + b², তাহলে a² + b² এর কোন সূত্র হবে, প্লাসের সূত্র হবে না মাইনাসের সূত্র হবে সেটা ডিপেন্ড করবে এইখানে কি দেওয়া আছে। আমরা কি পেয়েছি, x + 1/x এর মানটা পেয়েছি, তাহলে সূত্রটা হবে x + 1/x² - 2ab, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে সূত্রটা হতো x - 1/x² + 2ab। তাহলে আমরা কি লিখব, x + 1/x এর হোল স্কয়ার - 2 × x × 1/x। তো এখানে x কেটে গেল, দ্যাট মিন্স এটার মান হচ্ছে 3/2, এটার হোল স্কয়ার, এই যে মানটা হচ্ছে 3/2 হোল স্কয়ার - 2, তাহলে 3/2 হোল স্কয়ার মানে কি 3 এর পরের স্কয়ার 2 এর পরের স্কয়ার, তাহলে 3 × 3 9 আর 2 × 2 4 - 2, দ্যাট মিন্স 4 লসাগু, তাহলে 9 - 8 = 1/4। তাহলে x² + 1/x² এর মানটা কত আসছে, 1/4 आंसर। আশা করি তোমরা বুঝেছো। এভাবে প্র্যাকটিস করতে থাকো এবং আমার ক্লাসগুলো ফলো করতে থাকো। যারা এই মুহূর্তে আমার ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো এনজয় করো, আর কিভাবে গণিতে A+ পেতে হয় এগুলো দেখতে থাকো। এরপরে আমরা দেখব 7 নম্বর প্রশ্নটি কি আছে। 7 নম্বর প্রশ্নটি ছিল a + 1/a = 2 হলে a² + 1/a² = a⁴ + 1/a⁴ প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। দেখাও যে বা প্রমাণ করো যে, দ্যাট মিন্স আমাদের লেফট হ্যান্ড সাইডে a² + 1/a² আছে আর রাইট হ্যান্ড সাইডে a⁴ + 1/a⁴। আমাদের দেওয়া আছে কি a + 1/a = 2। এখন আমরা বাম পক্ষ ধরে অঙ্ক শুরু করব, যে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ = a² + 1/a²। আমাদের যখন a² + 1/a² আছে অবশ্যই থাকবে এরকম, তো আমাদের দেওয়া আছে কি a + 1/a = 2, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে প্লাসের আইটেমটা দেওয়া আছে যে a + 1/a, তো আমাদের এখানে সূত্রটাও প্লাসের সূত্রে বসবে, কি বসবে যে a² + 1/a² তখন আমরা কি লিখব, a + 1/a² - 2 into a into 1/a, অর্থাৎ a + b হোল স্কয়ার - 2ab, তাহলে এখানে b টা কি 1/a, ইজ ইট ক্লিয়ার। তাহলে আমরা এটা কেটে গেল, এটার মান হচ্ছে 2 হোল স্কয়ার - 2 ইকুয়াল 2 স্কয়ার মানে 4 - 2 = 2। তাহলে আমরা বাম পক্ষে কত পেয়েছি, 2 পেয়েছি। এবার আমরা দেখব ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমাদের কি করতে হবে, a⁴ তো ডাইরেক্ট সূত্র লেখা যায় না, তাহলে কি করতে হবে, আমাদেরকে স্কয়ারে নিয়ে যেতে হবে। তাহলে a⁴ কে ভাঙায় কি হবে, a² হোল স্কয়ার, দ্যাট মিন্স আমরা a² হোল স্কয়ার মানে হচ্ছে a⁴। অনুরূপভাবে আমরা 1/a² হোল স্কয়ার = 1/a⁴। তাহলে আমরা এই a² জাস্ট আমরা পুরো ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকুকে আমরা কি মনে মনে a মনে করি আর এটুকুকে মনে মনে আমরা b মনে করি। দ্যাট মিন্স আমরা যদি এটাকে a আর এটাকে b মনে করি তাহলে a² + b², a² + b²। তাহলে আমরা কি লিখব সূত্রটা তখন, যে a² + b², তাহলে এটা কি a² + 1/a², এটা হচ্ছে a স্কয়ারটাই হচ্ছে a আর 1/a² হচ্ছে b, তাহলে a + b হোল স্কয়ার - 2 × a² × 1/a², অর্থাৎ 2 × ab, অর্থাৎ আমরা মনে মনে কি ধরেছি, a² = a আর 1/a² = b, তাহলে a + b, তাহলে এর মানটা কত ছিল a², b এর মানটা কত ছিল 1/a², তাহলে a² + b² হোল স্কয়ার - 2ab। দ্যাট মিন্স এটা কেটে গেল, এই a² + 1/a²। এখন
আমরা তো এর আগের একটা অঙ্কে আমরা এখানে করে গেছি, থেকে আমরা সূত্রে ফেলে আমরা মূল যেটা দেওয়া আছে সেখান থেকে তৈরি করে যেতে পারি। দ্যাট মিনস আমরা তো এই মানটা পেয়ে গেছি, এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানটা পেয়ে গেছি। এখানে কত পেয়েছি? এই 2টা পেয়ে গেছি। তাহলে আমরা বাম পক্ষ থেকে আমরা কি পেয়েছি? 2। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানটা কত পেয়েছি? 2। তাহলে এই 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এই 2 স্কয়ার ইকুয়াল টু কত? 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। দ্যাট মিনস এই রাইট সাইডও 2 হয়েছে। এখন যদি আমরা এই মানটা না পেতাম, যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানটা আমরা তো ফার্স্টে করে নিচ্ছি, করে নেওয়ার পরে আমরা এখানে বসিয়ে দিব যে এইখানে আমরা লিখে দেব যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2। আমরা এখানে পেয়েছি, এখান থেকে পেয়েছি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই হচ্ছে অনুশীলনী 3.1 এর 5, 6, 7 এর সমাধান। তো তোমরা এভাবে আমার ক্লাসগুলো করতে থাকো আর গণিতে A+ এনজয় করো। সো সবাই ম্যাথস মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস মিডিয়া চ্যানেলের সাথে থাকো আর আমার ক্লাসগুলো এনজয় করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।